বল পেয়েছেন বর্তমানে উনি মামার স্পোর্টিং এর প্রশিক্ষক, সেখান থেকে ষষ্ঠী কেটে নিয়েছেন, কিন্তু ষষ্ঠী ঢোকার আগেই মেয়েরাজ অনেকটা অপর দিকে উঠে গেছেন, দূর থেকে শট করার চেষ্টা করবেন, দেখা যাক। এক শট করলেন কিন্তু গোল। ওখানে কি দীপেন্দু পেয়েছিলেন? দীপু তাহলে কি গোলটা সত্যি হলো না? গোলটা হয়নি, লক্ষ্যভ্রষ্ট শট। সংগ্রাম কিন্তু প্রস্তুত ছিল। ওখান থেকে আবার ওই ধনচন্দন বল পেয়েছেন, ধনচন্দন, শিবদাস ভাদুরী একাদশ, মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকে আমরা দেখতে পাচ্ছি। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস, ওখান থেকে মাঝমাঠ অঞ্চলে খেলা চলছে। ওখান থেকে স্ন্যাসিস দিয়ে দিয়েছেন রহিম নবী। নবী ওখানে সাপোর্টিং প্লেয়ার খুঁজছেন। সুদীপ চক্রবর্তী আছেন ডান দিকে। সুদীপকে একটা থ্রু দেওয়ার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত ওই AR1 অ্যাসিস্ট্যান্ট রেফারি 1 পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন যে প্রসেনজিৎ মণ্ডল যে অফসাইডের ফাঁদে পড়েছেন। আমরা সাদর অভ্যর্থনা জানাই সবুজ বরণ পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় ইন্দ্রনীল খাঁকে। খেলায় এখনো গোল হয়নি। শিবদাস ভাদুরী বনাম বিজয় দাস ভাদুরীর মধ্যে খেলা চলছে। খেলার উপর যদিও দুপক্ষের নিয়ন্ত্রণ রয়েছে, তবে এখনো গোল হয়নি। গোল করার সুযোগ বিজয় দাস ভাদুরীর সামনে এসেছিল, তা গোল করতে পারেনি। বল এখন হোসেন মুস্তাফির কাছে। হোসেন মুস্তাফি থেকে বল পেয়ে গেছেন, ওখান থেকে ভেতর দিকে ঢোকার চেষ্টা করছেন, ষষ্ঠী দুলে দেওয়ার চেষ্টা করছেন রহিম নবীকে, কিন্তু নবী আগেই ঢুকেছিলেন, অতএব বল সরাসরি চলে গিয়েছে বিভাস ঘোষের কাছে। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। এই মুহূর্তে পশ্চিমবাংলার ক্রীড়ামন্ত্রী মাননীয় ইন্দ্রনীল খাঁ মহাশয় এবং তার সঙ্গে প্রেসিডেন্ট দেবাশিস দত্ত এবং সেক্রেটারি সৃঞ্জয় বসু মহাশয় উপস্থিত হয়েছেন মঞ্চের কাছাকাছি। খেলার কথায় ফিরে যাচ্ছি। বল হোসেন মুস্তাফি, কিন্তু ওখানে ফাউল হয়ে গিয়েছে। ফ্রি কিক শিবদাস ভাদুরীর অনুকূলে, অর্থাৎ বিজয় দাস ভাদুরী এবং শিবদাস ভাদুরী দুই ভাইয়ের নামেই আজকের এই প্রাক্তন খেলোয়াড়দের নামে খেলা চলছে। আক্রমণে লাল কমল ভেতর দিকে ঢোকার চেষ্টা করেছেন, গোল হওয়ার মতন পরিস্থিতি, কিন্তু না, শেষ পর্যন্ত বিভাগ সতর্ক ছিলেন, অতএব কোনো বিপদ ঘটল না। যা হবার তাই হয়েছে। আজকের খেলায় কোনো পক্ষ গোল করতে পারেনি। তবে এটুকু বলতে পারি, এই মুহূর্তে খেলা ষষ্ঠীর পায় বল, বাঁ পায় শট, কিন্তু বিভাস প্রস্তুত ছিলেন। বিভাস প্রস্তুত ছিলেন, অতএব কোনো বিপদ ঘটল না। যা হবার তাই হলো। বিজয় দাস ভাদুরী বনাম শিবদাস ভাদুরীর মধ্যে যে প্রাক্তন খেলোয়াড়দের আজকে সেই 1911 সালের IPSL জয়কে কেন্দ্র করে যে খেলার আয়োজন, সেই প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে খেলা চলছে। খেলায় কোনো গোল হয়নি। মাঝমাঠে বল হোসেন মুস্তাফি, সেখান থেকে বল চলে যাচ্ছে সেনাশিসের কাছে, ভেতর দিকে ঢোকার চেষ্টা করছেন, সেন্ট্রাল লাইন পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন, একেবারে বক্সের কাজ বরাবর পৌঁছানোর চেষ্টা করছেন, দেবার চেষ্টা করেছেন, কিন্তু ওখানে আশিস পাল চৌধুরী অঞ্চল জুড়ে দিয়েছেন, কোনো বিপদ ঘটল না। বল মেহেরাজউদ্দিনের কাছে, সেন্ট্রাল লাইন পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়েছেন, একেবারে ফরওয়ার্ড থ্রু, দেখা যাক বলটিকে নিয়ন্ত্রণে রাখতে পারেন কিনা শেখ সাবির, কিন্তু শেখ সাবির রাখতে না পেরে বল চলে যাচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়দের পায়ে। বৃষ্টি পড়ছে বটে, আজকে বৃষ্টির জন্য খেলা খানিকটা বিঘ্নিত হচ্ছে, কোনো সন্দেহ নেই। এরা অনেকদিন খেলেনি, তারই মধ্যে চেষ্টা করছেন, এগিয়ে আসছেন সব থেকে ডান দিক থেকে উঁচু করে বল ফেলেছেন বক্সের কাজ বরাবর, কিন্তু অফসাইড, কোনো সন্দেহ নেই। খেলায় গোল হয়নি। শিবদাস ভাদুরী বনাম বিজয় দাস ভাদুরীর মধ্যে খেলা চলছে। বৃষ্টি স্নাত মোহনবাগান মাঠে, সবুজ মেরুন মোহনবাগান মাঠে সারফেস একদম মসৃণ মখমলের মতো সবুজ মেরুন। ওখান থেকে ওই সাদা জার্সি পরিহিত ওই শিবদাস ভাদুরী একাদশের, তার আগেই কিন্তু সহকারী রেফারি পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন যে অফসাইডের ফাঁদে পড়েছেন। এখনো পর্যন্ত এই প্রদর্শনী প্রাক্তন ফুটবলারদের এই প্রদর্শনী ফুটবল ম্যাচে কাঙ্ক্ষিত সেই গোল আসেনি। দেখা যাক কখন গোলটি আসে। দু দলের একাধিক নামী প্রাক্তন খেলোয়াড় রয়েছেন। একটু আগে মঞ্চে চাঁদের হাট বসেছিল মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা 70-80 দশকের 60-এর দশকের বলাইদে থেকে শঙ্কর ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য থেকে শ্যাম থাপা, প্রদীপ চৌধুরী, প্রশান্ত ব্যানার্জি, অলোক মুখার্জি, মিহির বোস, একাধিক ফুটবলার ছিলেন। এবং সত্যি কথা বলতে কি, এই দিনটা আমাদের কাছে অত্যন্ত আবেগের। মোহনবাগান জ্যাকসনের গোলে যখন মোহনবাগান পিছিয়ে ছিল, তখন মোহনবাগান সমর্থকরা কিছুটা বিমর্ষ হয়েছিল, কিন্তু শিবদাস ভাদুরী খেলা সমতা ফেরানোর পরে
যখন অভিলাষ ঘোষ জয়সূচক গোল করেন দ্বিতীয়ার্ধে, পুরো ময়দানে বন্দে মাতারাম ধ্বনি উঠেছিল। হিন্দু, মুসলমান, শিখ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ভারতবাসীর কণ্ঠে বন্দে মাতারাম ধ্বনি উঠেছিল। যাই হোক, ওখান থেকে রক্ষণ থেকে বিল্ড আপ করছে, দেখা যাক ওই শিবদাস ভাদুড়ি একাদশের খেলোয়াড় ওখান থেকে দেখছেন কাকে দেবেন। মাঝমাঠ অতিক্রম করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, স্নেহাশিসকে। ওখান থেকে উদ্দেশ্য কিন্তু কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় ওখান থেকে ঠিক মতন বিধিসম্মত হয়নি। ট্যাকল ফ্রম পুশ ফ্রম বিহাইন্ড, রেফারি গৌতম সাধুকা ফাউলের নির্দেশ দিয়েছেন। দেখা যাক মাঝে মধ্যে অতিথির তিমির আমরা সকলের কথা বললাম, আমরা শঙ্কর ব্যানার্জির কথা বলিনি। এই মুহূর্তে আমরা দেখলাম শঙ্কর ব্যানার্জিকে দেখতে পেলাম, উনি আমাদের সামনাসামনি এসেছেন, দাঁড়িয়েও আছেন। শঙ্করদার কথা বলেছি, জহরদার কথা বলেছি, বলাইদের কথা বলেছি। তখনকার দিনে ময়দানে ফ্লাইং ব্রাড বলা হতো। আমরা তরুণ বসুর কথা বলেছি। যাই হোক, আবার ওখান থেকে ডান দিক থেকে আক্রমণ, ভাসানো বল, দেখা যাক ওখানে আছে দীপেন্দু, সম্ভবত দীপেন্দু বিশ্বাস, সামনে ছাতা। ও দাদা, ওখান থেকে হেড। মাঝ মাঠ অঞ্চলে খেলা চলছে, ওখান থেকে ছোট্ট টোকায় অমর গাঙ্গুলি ওখান থেকে বল পেয়ে গেছেন। আবার ওই ষষ্ঠী দিবে কিন্তু বলে নাগাল পাননি। ডান দিক থেকে দেখা যাক রহিম নবী, ইউটিলিটি ফুটবলার বলতাম, অফেন্স থেকে ডিফেন্স, ডিফেন্স থেকে ওভারল্যাপ করে গিয়ে রহিম নবীর প্রচুর গোল আছে। 3 প্রধানের খেলেছেন ভারতীয় দলে। ওখানে বিভাস ঘোষ শেষ মুহূর্তে শরীর থেকে শূন্য ছুড়ে দিয়ে ওইখানে ঠিক আছে, খেলা চলছে গোললেস। গোল এখনো হয়নি, আপনারা তিমিরের মুখে শুনেছেন। আক্রমণ প্রতি আক্রমণ দিয়ে খেলা হচ্ছে বটে, তবে খেলায় তেমন এখনো প্রাণ পায়নি। যে সমস্ত দর্শকেরা, প্রাক্তন খেলোয়াড়রা এসেছেন, তারাও কিন্তু এখন আনন্দ পায়নি। বলতে বলতে আক্রমণ, বিজয় দাস ভাদুরীর আক্রমণ একবারে লেফট হ্যান্ড সাইডের জায়গা দিয়ে কিন্তু আক্রমণ দানা বাঁধল না। ওখানে হোসেন মুস্তাফি বল বার করে দিয়েছেন। বৃষ্টির জন্য খেলাটি ঠিক উন্নত মানের হচ্ছে না, যা আজকের উপস্থিত দর্শক এবং প্রাক্তন খেলোয়াড়রা দেখে আনন্দ পাবেন। অজয়দা, এই প্রজন্মের তরুণরা ওই ব্যান্ড তাসাপাটি নিয়ে, যেটা আমাদের সময় ছিল না। আমাদের সময় কাগজের পিচবোর্ডের বড় বড় নৌকো দিয়ে আমরা বাবলুদা, প্রদীপ চৌধুরীদের, শিবাজি ব্যানার্জিতে দিতাম। এই প্রজন্ম যুগ পাল্টেছে, এই তাসাপাটি ব্যান্ড নিয়ে গান করছে সবুজ মেরুনের, এবং এই প্রজন্ম মাঠের মধ্যে সেলিব্রেশন করছে। ঠিকই বলো। হ্যাঁ, বলতে বলতে আবার ষষ্ঠী দুলের পা হয়ে বল চলে যাচ্ছে হোসেন মোস্তাফের কাছে। ডান দিক থেকে ওপরে ওঠার চেষ্টা করছেন সত্যজিৎ ঘোষের আয়ত্তে বল রয়েছে। সত্যজিৎ ভেতর দিকে দেওয়ার চেষ্টা করছেন। আর এক সত্যজিৎ ছিল মোহনবাগানে, সুব্রতর পাশে খেলেছেন, কিন্তু এক তরুণ সত্যজিৎ সেখান থেকে বল পেয়ে গেছেন। আবার সেই শিবদাস, বিজয় দাস ভাদুরী খেলোয়াড়রা, কিন্তু হলে কি হবে, বল সরাসরি বিভাস ঘোষের কাছে চলে গেছে। খেলায় এখনো গোল হয়নি। প্রাক্তন খেলোয়াড়দের খেলা প্রায় 10-15 মিনিট খেলা অতিক্রান্ত হয়েছে, কিন্তু খেলায় এখনো কোনো পক্ষ গোল করতে পারেনি। মেহেরাজউদ্দিন উঠে এসেছেন, তার বদলে মাঠে খেলোয়াড় পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আজকের পরিবর্তনের কোনো বাধা নেই। যখন যে সময় খেলোয়াড়রা হয়তো মাঠে নামতে পারেন, কিন্তু বৃষ্টির জন্য আমাদের দেখতেও খানিকটা অসুবিধা হচ্ছে। বলতে বলতে আক্রমণ, সেখান থেকে দেবাশিস সরকার মাঠে এসেছেন দেখতে পাচ্ছি। দেবাশিস সরকার সেখান থেকে আবার বল পেয়ে গেছেন। ষষ্ঠী থেকে বল পেয়ে গেছেন হোসেন থেকে আবার বল সোজা চলে যাচ্ছে সুদীপ, ও ডান দিক থেকে বাঁচানো, বাঁ দিক থেকে লেফট উইংয়ের জায়গা থেকে, যেখান থেকে অরুমাইকে দৌড়তে দেখেছি, বিদেশকে দৌড়তে দেখেছি, ঠিক সেই জায়গা থেকে বলটিকে সেন্টার করার চেষ্টা করেছিলেন, কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। বল এখন অমর থেকে প্রশান্ত, সেখান থেকে আবার ভেতর দিকে বল দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করলে কি হবে, মাঝমাঠেই বল ঘোরাফেরা করছে। ওদিকে ব্যান্ডের আওয়াজ আমাদের কানে আসছে, দূর থেকে একটা শট। আবার বলছি, পশ্চিমবাংলার মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের এই প্রাক্তন খেলোয়াড়দের ম্যাচে, এবং আজকে স্মরণীয় দিনটি মনে রাখার জন্যে আজকে তার আগমন নিঃসন্দেহে মনে রাখার মতো। হুসেন মুস্তাফি নিজেদের রক্ষণ ভাগ থেকে বিল্ড আপ করছেন, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়। ওখান থেকে দেখা যাক কি করেন ওই শিবদাস ভাদুরী একাদশ। ষষ্ঠী দুলে বাঁ দিকে সুইচ করেছেন। এই প্রজন্মে তাসাপাটি, ব্যান্ড, বিগল, মাইক্রোফোন, বিভাস ঘোষ কিছুটা বিপদের গন্ধ পেয়ে এগিয়ে এসেছিলেন, গোলমুখটা ছোট করে দিয়েছিলেন, এবং ফাঁকা গোলে
বল কিন্তু তলায় লেগেছে। বল কিন্তু পোস্টে লাগলো, পোস্টের তলায় পোস্টের লেগেছে। তলায় লেগেছে। যাই হোক, একটা কিন্তু গোল হলো না। সুযোগ এসে গেছিল। খেলায় এখনো গোল হয়নি, আক্রমণ প্রতি আক্রমণে খেলা হচ্ছে, তবে সঠিক গোলের সুযোগ এই মুহূর্তে এসেছিল, কিন্তু সেই সুযোগ শিবদাস ভাদুরী খেলোয়াড়রা কাজে লাগাতে পারেননি। আড়াআড়ি পাস, সেখান থেকে চেষ্টা করছেন, ভেতর দিকে দেওয়ার চেষ্টা, রাইট ইনসাইডের জায়গা থেকে ভেতরে ঢুকেছিলেন মুর্শেদ আলীকে দেখতে পাচ্ছি ভেতর দিকে, কিন্তু ওখানে একাধিক খেলোয়াড় অঞ্চল জুড়ে দিয়েছেন, অতএব কোনো বিপদ ঘটলো না। আবার সেনাশিস থেকে আবার আলী, শেখ সাবির আলী ঢুকে পড়েছেন, শেখ সাবির আলী, কিন্তু বল চলে গেছে গোল লাইনে অতিক্রম করে। এই মুহূর্তে কিন্তু বিজয় দাস ভাদুরী একাদশ আক্রমণের চাপ বাড়িয়েছিল, এবং যদিও সংগ্রাম মুখার্জি এবং বিভাস ঘোষ তাদের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। দেখা যাক শেষ পর্যন্ত কোন দল এই প্রীতি ম্যাচে জয়লাভ করে। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে পলাশ ঘোষ সম্ভবত অমিতাভ মাঠের বাইরে। পলাশ ঘোষ মাঠের মধ্যে প্রবেশ করলেন বিরতি, তার আগে বিরতি পর্যন্ত খেলার ফলাফল 0-0। আজকের এই আবেগ ঘন মুহূর্তে, ঐতিহাসিক মোহনবাগান দিবসে আজকে ডেনশন দেবদাসকে আমরা দেখতে পাচ্ছি মাঠে। ডেনশন দেবদাস রাইট আউট থেকে ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু এই মুহূর্তে আমরা দেবদাসের নামটি বলিনি। ডেনশন দেবদাস মাঠে রয়েছেন, এদিকে রেফারি বিরতির বাঁশি বাজিয়েছেন। অতএব বেশি সময় খেলানো সম্ভব নয়, কারণ এই সব খেলোয়াড়রা তো বেশি দিন অনুশীলন করেননি, আজকে হঠাৎ মাঠে নেমেছেন, তাই এই প্রজন্মে অজয়দা এই প্রজন্মের মোহনবাগান যুবকরা, মোহনবাগান সদস্য সমর্থকদের আবেগ, তাদের ভালোবাসা, তারা গান বিগুলের মাধ্যমে মোহনবাগান এটা দেখার মতন। আমাদের সময় এইসব ছিল না, এখন যুগ পাল্টেছে। এই প্রজন্মের মোহনবাগান সমর্থকরা তাদের উচ্ছ্বাস আবেগ মোহনবাগানের প্রতি প্রদর্শন করছেন গ্যালারিতে দেখে। মোহনবাগান একটা নাম, মোহনবাগান আমাদের কাছে একটা আবেগ, মোহনবাগান আমাদের কাছে অহংকার। ব্রিটিশদের চোখে চোখ রেখে সাহস আর স্পর্ধার নাম মোহনবাগান। ইংরেজদের বুকে কাঁপন ধরিয়ে সাহস আর বিদেশ বোসকে আমরা দেখতে পাচ্ছি। একাধিক লেজেন্ডারি ফুটবলার, আমাদের সচিব সম্মানীয় সিঞ্জয় বোস, আমরা দেখতে পাচ্ছি, এবং সম্মানীয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী মাননীয় ইন্দ্রনীল খাঁ, তাকে আমরা মোহনবাগানের পক্ষ থেকে সবুজ মেরুন অভ্যর্থনা জানাই। মোহনবাগান খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব জন্য যাচ্ছেন, মাঠের মধ্যে প্রবেশ করছেন, একটু কাদা আছে স্যার। অজয়দা চলে আসুন, মাঠের মধ্যে, মাঠে চলে আসুন। এবার খেলোয়াড়দের সঙ্গে পরিচয়ের পালা। পশ্চিম বাংলার মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এবং মোহনবাগানের প্রেসিডেন্ট মাঠে আসুন, মোহনবাগানের প্রেসিডেন্ট দেবাশিস দত্ত এবং সেক্রেটারি বা সচিব সিঞ্জয় বসু মহাশয় এবং জনেরা, অলোক ভট্টাচার্য খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হতে। গতকালও ক্রীড়ামন্ত্রী এই তাঁবুতে এসেছিলেন, ওনাকে ধন্যবাদ। উনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন যে দর্শকদের জন্য, ক্লাবের জন্য, তার জন্য আমরা ইন্দ্রনীল খাঁ মহাশয়কে ধন্যবাদ জানাই। খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব করবর্ধন করছেন খেলোয়াড়দের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, জন্টু দে, উত্তম মুখার্জি, মোহনবাগান ক্লাবের সম্মানীয় সভাপতি দেবাশিস দত্ত, সম্মানীয় সচিব সিঞ্জয় বসু, দেবাশিস দত্ত, ভাইস প্রেসিডেন্ট সৌভিক বসু, খেলোয়াড়দের সঙ্গে পরিচয়ের পালা চলছে। পশ্চিম বাংলার মাননীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ মহাশয়, দেবাশিস দত্ত, সিঞ্জয় বসু, সৌমিক বসু, এছাড়া মোহনবাগানের আরো কর্মকর্তারা রয়েছেন। খেলোয়াড়দের সঙ্গে পরিচয়ের পর্ব চলছে। আপনারা জানেন 1911 সালে 29শে জুলাই যে স্টিয়ারশায়ার রেজিমেন্টকে পরাস্ত করেছিল, সেই দিনটিকে স্মরণ করে আজকের এই আয়োজন। এই আয়োজন শুধু আজ নয়, বিগত 2001 সাল থেকে মোহনবাগান
এই অনুষ্ঠান করে আসছে, আর সেই বীরেদের সম্মান জানাচ্ছে এবং বীরেদের কথা মনে পড়িয়ে দেয় সেই সব যারা অসাধারণ কৃতিত্ব দেখিয়েছিলেন, তাদের কথা আজ আমাদের এখানে বলতেই হচ্ছে। অর্থাৎ এই সুকুল, রেভারেন্ড সুধীর চ্যাটার্জি এবং আরো অনেকের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, তাই আপনাদের সামনে সুযোগ পেলে পরিচয় পর্ব শেষ হলো। আরেকটি কথা বলি, আজকে এই সুন্দর অনুষ্ঠানটির সহযোগিতায় রয়েছেন একটা ফটো তোলা হবে, ফটো সেশন হবে, একটি ফটো সেশন হবে। সব খেলোয়াড়রা দাঁড়িয়ে যান। আবার বলি, আজ মোহনবাগান দিবস শুধু আজকেই নয়, ক্লোজ করুন, আগামীকালও অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রথম দিনে ক্লাব লনে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এদিকে আসলে এটাই একটা স্মৃতি হয়ে থাকবে। পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁর সঙ্গে মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের এই গ্রুপ ছবি, এটাই ক্যামেরা বন্দী হয়ে থাকছে, ভিডিও বন্দী হয়ে থাকছে। এদিকে আসুন, ফটো সেশন। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত, সচিব সিঞ্জয় বসু সহ একাধিক কর্মকর্তা রয়েছেন। এক আবেগ ঘন মুহূর্ত। তিমির, আর একটা কথা বলবো, সদ্য প্রয়াত টুটু বাবু নেই। আজ টুটু বোস থাকলে আজকের এই আনন্দের মুহূর্তে উপস্থিত থাকতেন, কিন্তু দুর্ভাগ্য যে টুটু বাবু অর্থাৎ স্বপন সাধন বসু মোহনবাগানের প্রাণ পুরুষ ছিলেন। সত্যি তার প্রাণ এবং আমাদেরকে সম্মানীয় করেছে। মোহনবাগানকে ক্রীড়ামন্ত্রী উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকারের টুটু বাবুর নাম ইন্দ্রনীল খাঁ স্মরণীয় নিজেই হয়ে বললেন থাকবে। জয় মোহনবাগান। আজকের এই ফিলিংসটা কেমন লাগছে স্যার? এবং মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সভাপতি সম্মানীয় দেবাশিস দত্ত, সৌমিক বসু এবং সচিব সিঞ্জয় বসু, এবং সভাপতি মাননীয় দেবাশিস দত্ত ক্রীড়ামন্ত্রীর হাতে রক্ত গোলাপ তুলে দিলেন, তাকে সম্বর্ধনা জানালেন, অনেক সবুজ বলুন শুভেচ্ছা জানালেন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে। আজকের এই আবেগঘন দিনে সারা বিশ্বের বাঙালিদের কাছে একটা সিগনিফিকেন্ট দিন, এবং হাওড়া থেকে হনলুলু, ল্যান্ডসডাউন থেকে লন্ডন, সারা বিশ্বের বাঙালিদের কাছে আজকের এই দিনটা অত্যন্ত স্মরণীয় হয়ে আছে। এবং অভিলাষ ঘোষের অজয়দা কোথায়? আমি এখানে আছি। অজয়দা কোথায়? হ্যাঁ, আমি এখানে আছি। ক্রীড়ামন্ত্রী গোলে শট নিচ্ছেন, এদিকে আসুন। এই মুহূর্তে ক্রীড়ামন্ত্রী গোল পোস্টের কাছে পৌঁছে গেছেন। তিনি আজকে একটি শট মারবে। দেখা যাক সেই শটটিতে গোল হয় কিনা, আমরা অপেক্ষায় রইলাম। আজকে বৃষ্টি খানিকটা মাঠটাকে একটু নরম করে দিয়েছে। এই নরম মাঠে ভালো ফুটবল খেলা সত্যি কষ্টকর। তবুও বলবো মোহনবাগান মাঠ হয়ে আছে। মোহনবাগান মাঠের সচিব শাশ্বত বসু যেভাবে মাঠটিকে সুন্দর করে রেখেছেন, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এদিকে একটি শট, দেখা যাক বিভাস বলটা ধরতে পারে না গোলের মধ্যে চলে যায়। হ্যাঁ, দেখা যাক। আমরা ওখানে রেফারি কোথায়? গৌতম দা বাসি দেবে। বসু সহ সভাপতি মোহনবাগানের মাননীয় ইন্দ্রনীল ক্রীড়ামন্ত্রী সম্মানীয় খাঁ মহাশয়। টেকাটির মধ্যে গোলে আছেন বিভাস ঘোষ। দেখা যাক, বিভাস ঘোষ এবং গোল হয়ে গেল। ক্রীড়ামন্ত্রীর গোলে সত্যি একটা সুন্দর দৃশ্য। এই রকম দৃশ্য দেখার জন্য আমরা উপস্থিত হই মাঠে, ভালো কিছু দেখার জন্য মাঠে সব সময় উপস্থিত থাকার ইচ্ছে হয়। সামনে রয়েছেন সৌমিক বসু,
টুটু বসুর আর এক পুত্র এবার ধরে নিয়েছে, এবার কিন্তু ধরেছেন। যাই হোক, এবার ধরে নিয়েছে দুই আজকে একে গোলে। এবং আমাদের সচিব ইন্দ্রনীল সম্মানীয় মহাশয় সিঞ্জয় বসু সভাপতি গোল করলেন, সম্মানীয় গোল করলেন এবং মাননীয় একটি দেবাশিস গোল দত্ত, মোহনবাগান ক্লাবের অন্যান্য সমস্ত অফিসিয়ালস, আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী ইন্দ্রনীল খাঁ মহাশয়কে অত্যন্ত সম্মান জানাই, সাধুবাদ জানাই, সবুজ মেরুন শুভেচ্ছা জানাই। এখানে আবার দেখতে পাচ্ছি তার ঠিক আছে, ইন্দ্রনীল। আমরা অন্য কথায় ফিরে যাই। আজ শুধু খেলা, আর আগামীকাল সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আপনারা জানেন গতবারই ঘোষণা হয়েছে অঞ্জন মিত্রকে মরণোত্তর সম্মান দেওয়া হবে আগামীকাল, অর্থাৎ অঞ্জন মিত্র ছাড়াও সম্মান জানানো হবে বর্ষসেরা ফুটবলার আলবার্টো রড্রিগেজকে, সেরা স্ট্রাইকার হচ্ছেন লিস্টন কোলাসোকে, উদীয়মান ফুটবল হয়েছেন সুয়েল ভাট, বর্ষসেরা ক্রিকেটার বিরতির পরে খেলা শুরু হবে। হকিতে এই মুহূর্তে প্রকৃতির কি অ্যাথলেটিক্সে তাহুরা খাতুন জীবনকৃতি সম্মান পাবেন, প্রাক্তন গোলরক্ষক প্রতাপ ঘোষকে, এছাড়া কর্মকর্তা হিসেবে সম্মান পাবেন মরণোত্তর সম্মান গোপীনাথ ঘোষকে দেওয়া হবে। এছাড়া মোহনবাগান বিগত কয়েক বছর যাবত যারা মোহনবাগানকে আপন করে ভালোবাসে তাদেরকেও সম্মান জানাবে। সুতরাং কথা আমাদের না বললে আমাদের কোথায় খামতি থেকে যাবে, অর্থাৎ সেই রাজীব রায় এবং সৌরভ চক্রবর্তীকে সম্মান জানানো হবে। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠান হবে, সেখানে সকলকে উপস্থিত থাকার জন্য আমি মোহনবাগান ক্লাব থেকে অনুরোধ জানাচ্ছি। এদিকে একটু মাঠটাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আবার বলি, আজকে যারা এই মোহনবাগানকে লালন পালন করে চলেছেন তাদের কথাও তো বলতে হবে। মোহনবাগানের প্রেসিডেন্ট হচ্ছেন দেবাশিস দত্ত, মোহনবাগানের সচিব সিঞ্জয় বসু এবং ভাইস প্রেসিডেন্টরা হলেন সৌমিক বসু, ইনি হচ্ছেন আরেকটি পুত্র, অর্থাৎ টুটুবাবুর আর এক পুত্র উত্তম সাহা, অসিত চট্টোপাধ্যায়, প্রসূন ব্যানার্জি এবং মানস ভট্টাচার্য। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলেন সত্যজিৎ চট্টোপাধ্যায়, গ্রাউন্ড সচিব হলেন শাশ্বত বসু। এছাড়া বিভিন্ন বিভাগে বিভিন্ন পদে রয়েছেন, হয়তো তাদের নাম বলা এখন সম্ভব হচ্ছে না, তার জন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অর্থাৎ দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু হতে যাচ্ছে। এই যে শিবদাস ভাদুরী বনাম বিজয় দাস ভাদুরীর মধ্যে যে খেলা শুরু হয়েছিল প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে দেখা যাক। প্রথমার্ধে কোনো গোল হয়নি, প্রথমার্ধে কোনো গোল হয়নি, দ্বিতীয়ার্ধে গোল হয় স্যার দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। স্যার সমর্থকদের আপনারা একটু সরে যাবেন। স্যার দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। অনেক আবেগঘন মুহূর্ত, মোহনবাগান ক্লাবের এক আবেগঘন মুহূর্ত, আজকের এই ঐতিহাসিক দিনে এক আবেগঘন মুহূর্ত। দেবাশিস দত্ত সম্মানীয় আমাদের সভাপতি এবং সিঞ্জয় দা, এক আবেগঘন মুহূর্ত আজকের দিনে। সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ, মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস, আবেগ, আজকে গ্যালারিতে আমরা তা দেখতে পাচ্ছি। অনেক খেলার পরিবর্তন হয়ে গেছে, আমাদের কাছে যে নাম আছে তা নয়। সেখান থেকে স্নেহাশিস বল পেয়েছেন, স্নেহাশিস ভেতর দিকে দেওয়ার চেষ্টা করছেন। মোহনবাগান সমর্থকদের নয়নের মণি, আমরা যাকে বলতাম বাজ পাখি, আমরা বলাই দেখে দেখেছি 70 দশকে, তাকে বলতো ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। আর বাজ পাখি বলতাম আমরা সিলুকে, সিলটন পালকে। সিলটন পাল মাঠে রয়েছেন। এদিকে খেলায় ফিরে আসি অজয় দা, বিরতির পরে খেলা শুরু হয়েছে, এখনো কিন্তু গোললেস। অজয় দা, গোল এখনো হয়নি। তুমি যে কথা বলছিলে শুধু আজ তার পাশে রয়েছে জহর দাস, তুমি যে কথা বলছিলে আমি সেই সব খেলোয়াড়দের কথা বলবো যারা অসাধারণ ক্রীড়াকীর্তি রেখে গেছেন। তাদের মধ্যে অনেকেই দেখছি, সমর ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি, প্রতাপ ঘোষকে দেখতে পাচ্ছি, প্রদীপ তালুকদারকে দেখতে পাচ্ছি। এরা অনেকেই উপস্থিত আছেন আজকে এই মুহূর্তে। খেলার কথায় ফিরে যাই। রহিম নবী রায়ত্বে বল রয়েছে, নবী ভেতর দিকে দেওয়ার চেষ্টা, উইংয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ওখান থেকে ভেতর দিয়ে বল প্রশান্তকে দেওয়ার চেষ্টা করে খেলার গতি একটু কমে গেছে। রহিম নবী সেন্টার, কিন্তু ওখানে তনুজ বল্লভ একাধিক খেলোয়াড় রয়েছেন, অতএব কোনো বিপদ ঘটলো না। শুভকুমারের পায়ে বল, শুভকুমার ঢোকার চেষ্টা করছেন, ওখানে অঞ্চল জুড়ে দিয়েছেন, ভেতর দিকে ঢোকার চেষ্টা অমর গাঙ্গুলি, কিন্তু অমর বল রাখতে পারেননি। খেলায় এখনো গোল হয়নি। আজকের এই প্রদর্শনী ম্যাচে প্রাক্তনদের খেলায় কোনো পক্ষ গোল করতে পারেনি। মোহনবাগান দিবস আজকের প্রথম দিন, আগামীকাল দ্বিতীয় দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। সেখানে
মোহনবাগানের কর্মকর্তা প্রাক্তন অঞ্জন মিত্রকে মরণোত্তর সম্মান জানানো হবে এবং তাছাড়া বিভিন্ন খেলাধুলায় কৃতিত্ব দেখিয়েছেন তাদেরকেও সম্মান জানানো হবে। আক্রমণে ফিরছে ওখান থেকে সুদীপ ভেতর দিকে দেওয়ার চেষ্টা, বল পেয়ে গেছেন তনুজ বল্লভ, ভেতর দিকে ভারী সুন্দর ষষ্ঠী ট্যাপ করেছেন, ভেতর দিকে ঢোকার চেষ্টা, ষষ্ঠীর আয়ত্তে বল রয়েছে, ষষ্ঠীর আয়ত্তে, ষষ্ঠী দেখা যাক কি করেন, ষষ্ঠী দুলিয়ে দিচ্ছেন। অজাদা অপরাসুন দাসে অপরাসুন মাইক ভিজছে একজন দুজন একটা ওখানে দেখা যাক রেফারি গৌতম সাধুকা কি নির্দেশ দেন। গোলকিক বিভাস, সব খেলোয়াড় অনেক পরিবর্তন হয়ে গেছে। বিজয় দাস ভাদুরী একাদশ, ধানচন্দ্রের আয়ত্তে বল, ধানচন্দ্র এগিয়ে চলেছেন, ধানচন্দ্র লেফট হ্যান্ড সাইডে ঢোকার চেষ্টা করছেন, ধানচন্দ্র মোহনবাগান হয়ে আইএসএল খেলেছেন, সেখান থেকে সেনাশিস থেকে প্রশান্ত চক্রবর্তী, নবী রহিম নবী চলেছেন, দেখা যাক নবী কি করেন, খুঁজছেন সতীর্থদের, সেখান থেকে শুভকুমার ছোট্ট পুশ, সেখান থেকে শুভকুমার থেকে মমতাজ থেকে আবার স্নেহাশিস থেকে ভেতর দিকে আক্রমণ করছে, যদিও না রাজু এক্কা ঠিক সময় মতো ছুটে এসে বলটিকে নিজের দখলে টেনে নিয়েছেন, অতএব কোনো বিপদ ঘটল না। বিজয় দাস ভাদুরী বনাম শিবদাস ভাদুরীর মধ্যে প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে যে প্রদর্শনী ম্যাচ চলছে, সে খেলাতে এখনো কোনো পক্ষই গোল করতে পারেনি। ডান দিক থেকে আক্রমণ, ওখান থেকে ভাসানো বল শেষ পর্যন্ত ওদিকে গোলরক্ষক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওর নামটা নেই, আমরা অচেনা খেলোয়াড় দেখতে পাচ্ছি। যাই হোক, মাঝমাঠ অঞ্চলে ওখান থেকে অপারেট করছেন, ডান দিক থেকে সতীর্থ খেলোয়াড়কে দেবেন, শুভকুমার বল ধরেছেন, শুভকুমারের কাছে বল, শুভকুমার বলটি চেয়েছিলেন, যাই হোক আবার ওখান থেকে ছোট্ট পাস, ধনচন্দ্র থেকে শুভকুমার বাদিকে স্কোয়াডে খেলছেন, ওখান থেকে স্নেহাশিস থেকে নবী একটা ডিফেন্স থ্রু দিয়েছিলেন, ওখান থেকে বাদিক থেকে আক্রমণ, শেষ পর্যন্ত ওই রক্ষণভাগের খেলোয়াড় বাধা দিচ্ছেন তাকে, ওখান থেকে ওই ষষ্ঠী দুলে শেষ পর্যন্ত পেনিট্রেট করে ভেতরে ঢোকার চেষ্টা, এখনো পর্যন্ত খেলা সেই ধার রয়েছে সেই ষষ্ঠী দুলের, ওখান থেকে দূর থেকে গোল লক্ষ্য করে শট, কিন্তু এলোমেলো, আবার ওখান থেকে বল চলে গেছে প্রতিপক্ষ দলের কাছে, ওখান থেকে ওই মেরুন জার্সি পরে বিজয় দাস ভাদুরী একাদশ তারা কিন্তু আক্রমণ চালাচ্ছে, ঝন্টু দে থেকে চকিতে ঘুরে গিয়ে ডান দিক থেকে আক্রমণ সংগঠিত করছে, অনেকখানি ওপেন স্পেস, দেখা যাক কি করেন সতীর্থ খেলোয়াড়, সাপোর্টিং খেলোয়াড় কাছে মধ্যে নেই, ওখান থেকে ডান দিক থেকে ডান পা বাঁ পা করে দিয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, আবার ওখান থেকে জন্টু রয়েছেন ডান দিকে দিয়ে দিয়েছেন, ভাসানো বল শেষ পর্যন্ত চেষ্টা করে গোল লক্ষ্য করে শট ছিল, ওখানে কিন্তু লক্ষ্যভ্রষ্ট, খেলার ফলাফল গোললেস। আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলছে বটে, তবে সে আক্রমণ তেমন দানা বাঁধছে না, এই মাত্র একটা এলোমেলো শট হলো, বল ক্রস বারের উপর দিয়ে চলে গেল। আসলে অজয়দা অনেকদিন নন কিকিং ফুট দাঁড়াচ্ছে না, তারপরে মাঠটা একটু নরম হয়ে গেছে, অনেকদিন খেলাও ছেড়ে দিয়েছেন, একটু শান দিতে হতো, মরচে পড়ে গেছে, যাই হোক বয়সও তো প্রবীণ। রহিম নবী আয়ত্তে বল, লেফট উইং দিয়ে ছুটে চলেছেন রহিম নবী দিয়েছেন সেনাশিসকে, সেনাশিস আড়াআড়িভাবে পাস করেছেন, কিন্তু ওখানে রক্ষণ অঞ্চলের একাধিক খেলোয়াড় অঞ্চল জুড়ে ছিলেন, অতএব কোনো বিপদ ঘটল না, যা হবার তাই হলো, গোল হলো না বা গোলের রাস্তাও তৈরি হলো না, বল চলে গিয়েছে একেবারে। আবার রহিম নবীর কাছে বল, নবী সেন্টার করার চেষ্টা করেছেন, কিন্তু ওখান থেকে বল বার করে দিয়েছেন দলের স্টপার, সেখান থেকে শেখ চাইন থেকে ষষ্ঠী দুলের আয়ত্তে বল রয়েছে, ষষ্ঠী চেষ্টা করছেন তার পুরনো ঝলক দেখানোর জন্য, একটা দূর থেকে শট করলেন, লক্ষ্যভ্রষ্ট শট অমর গাঙ্গুলি, কিন্তু বল চলে গেল ক্রস বারের উপর দিয়ে। এই অমর এক সময় অসাধারণ ফুটবল খেলেছেন, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তার গোল আছে, কিন্তু আজ অমর তার সেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারা সম্ভব নয়, কারণ তখন সে খেলতো, তখন অনুশীলনের মধ্যে থাকতো, এখন তিনি অনুশীলনের মধ্যে নেই। শিবদাস ভাদুরী বনাম বিজয় দাস ভাদুরীর মধ্যে যে প্রদর্শনী ম্যাচ চলছে, সে খেলাতে এখনো কোনো পক্ষ গোল করতে পারেনি। আবার আক্রমণ বিজয় দাস ভাদুরী, কিন্তু আক্রমণ হলে কি হবে,
বল সোজা গোলরক্ষক রাজু এক্কার হাতে চলে গেছে। আজকে মোহনবাগান মাঠে সেই মোহনবাগান দিবস উপলক্ষেই সেই 11 জন বীরদের কথা স্মরণ করে আজকের এই খেলার আয়োজন। আবার ষষ্ঠী ভেতর দিকে দেওয়ার চেষ্টা করেছেন, রহিম নবী বাঁ পায়ে শট, গোল হতে পারতো কিন্তু না, গোলরক্ষক রাজু এক্কা কোনো রকমে চাপড়ে বলটিকে বার করে দিয়েছেন। আশিস পাল চৌধুরী থেকে রক্ষণ অঞ্চলে বল, সেখান থেকে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, মনে হচ্ছে ঝন্টু দে মাঠে এসেছেন। হ্যাঁ, ঝন্টু মাঠে এসেছেন, ঝন্টু রায়ত্তে বল, ঝন্টু দেওয়ার চেষ্টা করছেন দলের খেলোয়াড়দের, কিন্তু শেষ পর্যন্ত বল বেরিয়ে গেছে। সামনে আছেন শুভকুমারের আয়ত্তে বল রয়েছে, ফরওয়ার্ড থ্রো, কিন্তু হলে কি হবে, ওখানে একাধিক খেলোয়াড় রয়েছেন ওই শিবদাস ভাদুরী রক্ষণ অঞ্চলে, ওখান থেকে বল পেয়ে গেছেন আবার দলের খেলোয়াড়দের কাছে, অর্থাৎ শেখ সাবির, ওখানে শেখ আজিম আছেন, লেফট ব্যাকে আজিম খেলছেন দেখতে পাচ্ছি, আর দূর থেকে শট, কিন্তু হলে কি হবে, একটা এলোমেলো বল চলে গেছে, মানে নো ম্যানস ল্যান্ডে কোনো খেলোয়াড় নেই। বাদিক থেকে ওই বিজয় দাস ভাদুরী একাদশের শট, কিন্তু সম্ভবত রেফারি গৌতম সাধুকা ওখানে একটি কর্নার, মনে হলো ধনচন্দ্র ওখানে ছিল। ধর্মচন্দ্র ছিল, যাই হোক একটি কর্নার আদায় করে নিয়েছে ওই বিজয় দাস ভাদুরী একাদশ। রহিম নবী, এদিকে আমরা জগদীশ ঘোষকে দেখতে পাচ্ছি মাঠের সাইড লাইনের পাশে, ফিল্ড অফ প্লে জগদীশ ঘোষ রয়েছেন, ওখান থেকে মাটি ঘাসার শট, শেষ মুহূর্তে রক্ষণভাগের একাধিক খেলোয়াড়, উদ্দেশ্য ষষ্ঠী দুলে, ওখান থেকে ছোট্ট পাশে শুভকুমার ঠিক সময় রিলিজ করেছেন বলটিকে, ভারী সুন্দর, শেষ পর্যন্ত ষষ্ঠী, অনেকখানি ওপেন স্পেস, ষষ্ঠী দুলে পারবেন কি রাজু এক্কাকে কঠিন চ্যালেঞ্জের মুখে শেষ পর্যন্ত দেহের ভারসাম্য রাখতে পারলেন না। একটা জিনিস লক্ষ্য করো, আজকে প্রদর্শনী ম্যাচ হলো, ষষ্ঠী কিন্তু চেষ্টা করছে তার পুরোনো দিনের ঝলক দেখানোর জন্য, নবীও চেষ্টা করছে, ও যে একটা গোল খায় ও সেটা তার মধ্যে বোঝা যাচ্ছে যে দুরন্ত গতিতে এখনো ছুটে যাচ্ছে এবং বলটিকে নিজের দখলে সেই গোল খিদেটা নবীর মধ্যেও দেখতে পাচ্ছি, সেই ছটফটানি, সেই গোল করার ইচ্ছা নবীর মধ্যেও দেখতে পাচ্ছি। যাই হোক, ওখান থেকে একটা সেট পিস না পেনাল্টি নির্দেশ দিয়েছেন, বুঝতে পারলাম না ঠিক রেফারি পেনাল্টি নির্দেশ দিয়েছেন। আমরা ওখানে কি ফাউল হয়েছিল এবং রাজু এক্কার সামনে কঠিন পরীক্ষা। কে মারছে, কে মারছে, গোল হয়ে গেল, প্রশান্ত চক্রবর্তী পেনাল্টিতে গোল করে এই মুহূর্তে এগিয়ে গেল মানে শিবদাস ভাদুরী। গোলটা কে করেছে? বলেছি তো আমি প্রশান্ত চক্রবর্তী বলেছি তো। হ্যাঁ, আরে প্রশান্ত চক্রবর্তী বলেছি তো, ষষ্ঠী দিল না, প্রশান্ত আমরা তো দেখলাম প্রশান্ত, এরা হয়তো আজকে মজার খেলা, তাই মজার কথা বলে কিছু আনন্দ উপভোগ করার চেষ্টা করছে মাঠে। আজকে তো মহামিলনের দিন, তাই সব একত্রিত হয়েছে, অন্যদিন তো যে যার এরিয়া থাকে, আজকে সবাই একত্রিত থেকে আবার আক্রমণে ফিরছে বিজয় দাস ভাদুরী। আচ্ছা, কারা গোলটা করলো? বিজয় দাস ভাদুরী গোলটা করলো, বিজয় দাস ভাদুরী, শিবদাস ভাদুরী। আবার আক্রমণ, শিবদাস ভাদুরীর দল 1 গোলে এগিয়ে গেছে পেনাল্টি গোলে। খেলোয়াড়রা চেষ্টা করছেন গোল পরিশোধ করার, সময় যেন এগিয়ে যাচ্ছে, কিন্তু আজকের মাঠ ভালো খেলার পক্ষে অন্তরায় সৃষ্টি করছে, কোনো সন্দেহ নেই। আবার বলি, আজকে যাদের জন্য আয়োজন, যারা ভারতকে অনেকখানি অরক্ষিত, একটা ভালো থ্রু ওখান থেকে শেষ পর্যন্ত সামনে 1:1 এবং রাজু এক্কা দ্বিতীয়বারের জন্য পরাস্ত করলেন ওই শিবদাস ভাদুরী একাদশ, 2-0 গোলে এগিয়ে গেল।
দু গোল এগিয়ে গেছে, 2 গোল এগিয়ে গেছে। বলো। রাজু হেক্কার করার কিছু ছিল না। আবার আক্রমণ দেখা যাক রাইট উইং দিয়ে, আর রাইট উইং দিয়ে আক্রমণ, মানে একাধিক খেলোয়াড় ছিলেন, বলটি নিজের দখলে রাখতে পারবেন কিনা, না বল কর্নার। গোল লাইন অতিক্রম করে গেছে। সম্ভবত রক্ষণভাগের খেলা, ধর্মচন্দ্র ওখানে ছিলেন, ধর্মচন্দ্র ঠিক সময়ে কভার করেছিলেন, ধর্মচন্দ্রের গায়ে লেগেই সম্ভবত রিফ্লেক্ট হয়ে বল চলে গেছে, গোল লাইন অতিক্রম করে ওখানে কর্নার কনসিড করেছে ওই শিবদাস ভাদুরী একাদশ। আপাতত 2-0 গোলে এগিয়ে রয়েছে। দেখা যাক ব্যবধান কমে কিনা। ভাসানো বল ওখান থেকে এখনো ওই বিজয় দাস ভাদুরী একাদশ তাদের খেলোয়াড়দের পায়ে পায়ে বল ঘুরছে। ভাসানো বল এবং হেড করে ফ্লিক করার চেষ্টা করেছিলেন, একটা কিন্তু সুযোগ এসে গেছিল অজয়দা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। বিজয় দাস ভাদুরী একাদশ বনাম শিবদাস ভাদুরী একাদশ। আজকে আবার তাদের কথা বলি যারা ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দিয়েছিল, অর্থাৎ সেই অমর একাদশের নামটি আবার আপনাদের কাছে বলা দরকার। হীরালাল মুখার্জি, এ শুকুল, মনমোহন মুখার্জি, কানু রায়, হাবুল সরকার, অভিলাষ ঘোষ, বিজয় দাস ভাদুরী। শিবদাস ভাদুরী ছিলেন ক্যাপ্টেন, কাজল সেনগুপ্ত, নীলমাদন ভট্টাচার্য, রেভারেন্ড সুধীর চ্যাটার্জি। তাদের কথা আজকে যদি প্রতি মুহূর্তে আমাদের স্মরণ করতে হবে, এবং অবশ্যই আমরা স্মরণ করব, কারণ তারা যেভাবে জয় এনে দিয়েছিল মোহনবাগানকে, সেই তাদের কথা আমাদের প্রতি মুহূর্তে বলতে হচ্ছে। আক্রমণ দেখা যাক সে আক্রমণ দানা বাঁধবে কিনা, কিন্তু ওখানে একাধিক খেলোয়াড় থাকার পরে কোনো বিপদ ঘটলো না, যা হবার তাই। 2 গোলে এগিয়ে আছে শিবদাস ভাদুরী দল। গোল করেছেন প্রশান্ত চক্রবর্তী, এবং আরেকটি নতুন ছেলে গোল করেছে, তাকে হয়তো আমরা ঠিক চিহ্নিত করতে পারিনি। 2 গোলে এগিয়ে গেছে। আর কিছুক্ষণ খেলা হবে, সেই খেলার মধ্যে যে এখন গোল পরিশোধ করতে পারে কিনা তা দেখার জন্য। এবং কালকে আপনাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কালকে দেখা হচ্ছে। এবারে মোহনবাগান রত্ন পাচ্ছেন, মোহনবাগানে 90-এর দশকের কর্ণধার প্রয়াত অঞ্জন মিত্র মরণোত্তর সম্মান পাবেন। ওখান থেকে ধনচন্দ্র এখন খেলায় তার ধার রয়েছে। নবী শেষ পর্যন্ত নবীর কাছেই বল, বাদিক থেকে ছোট্ট টোকায় সতীর্থ খেলোয়াড়কে। তার আগেই কিন্তু ওখানে A+2 জানিয়ে দিলেন সঞ্জীব গাঙ্গুলি যে অফসাইডের ফাঁদে পড়েছেন। তুমি বলছিলে কাল শুধু অঞ্জন মিত্রই নয়, মরণোত্তর সম্মান পাবে অঞ্জন মিত্র ছাড়াও পাচ্ছে বর্ষ সেরা ফুটবলার হয়েছেন আলবার্টো রড্রিগেজ, অনুষ্ঠুপ মজুমদার পাবে সেরা স্ট্রাইকার হয়েছেন লিস্টন কোলাসো, উদীয়মান ফুটবলার হয়েছেন সুয়েল ভাট। এছাড়া বর্ষ সেরা ক্রিকেটার অভিষেক রমন, হকিতে মোহাম্মদ ফাইল মহসিন, অ্যাথলেটিক্সে তাহারু খাতুন। এছাড়া জীবনকৃতি সম্মান পাবেন প্রাক্তন গোলরক্ষক প্রতাপ ঘোষ। সেরা কর্মকর্তা হিসেবে সম্মান পাবেন প্রয়াত গোপীনাথ ঘোষ। এছাড়া সেরা সাংবাদিকের সম্মান পাচ্ছেন গৌতম ভট্টাচার্য। বিশেষ সম্মান জানানো হবে ক্রিকেটার অনুষ্ঠুপ মজুমদারকে, সেরা রেফারি সাগর সেনকে, এবং মোহনবাগান 2 জন সমর্থককে রাজীব রায় এবং সৌরভ ঘোষ চক্রবর্তীকে। খেলার কথায় ফিরে যাই, অমর গাঙ্গুলির কাছে বল, অমর লেফট আউটকে দেওয়ার চেষ্টা করেছেন, সেখান থেকে রাইট আউটকে ভেতর দিকে দেওয়ার চেষ্টা, কিন্তু বলের গতি এত বেশি ছিল যে গোলরক্ষক জগদীশকে বল ধরতে তেমন কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়নি। 2-0 গোলে এগিয়ে গেছে শিবদাস ভাদুরীর দল। আবার আক্রমণে ফেরার চেষ্টা, কিন্তু মাঝ মাঠে নিজেদের অঞ্চলে বল ঘোরাফেরা করছে বিজয় দাস ভাদুরী রক্ষণ অঞ্চলে, সেখান থেকে ভেতরে দেওয়ার চেষ্টা করেছেন আব্দুল সাদিককে। সাদিকের আয়ত্তে বল রয়েছে, সাদিক কি করেন দেখা যাক। সাদিক থেকে রহিম নবী, দুজনের মধ্যে কাড়াকাড়ি চলছে, শেষ পর্যন্ত নবীর আয়ত্তে বল চলে গেছে। নবী থেকে বল পেয়ে গেছেন শেখ আজিম। রাইট ব্যাকে লেফট ব্যাকে রয়েছেন শেখ আজিম।
কিন্তু আজিমের পাশ থেকে বল বেরিয়ে গেছে, গোল করার সুযোগ, দেখা যাক গোল করতে পারে কিনা। না, রেফারির বাঁশি, মনে হচ্ছে অফসাইড হয়েছিল নাকি। ওখানে কিন্তু দীপেন্দু একদম ওত পেতে ছিল অজয়দা, তার আগে কিন্তু রেফারির বাঁশি বেজে উঠেছে, সম্ভবত অফসাইড। যাই হোক, মাঠে এসেছেন না, দীপেন্দুকে দেখতে পাচ্ছি। প্রশান্ত বল বার করে দিয়েছেন, ষষ্ঠীকে লক্ষ্য করে, কিন্তু হয়নি। ব্যবধান কি কমবে দেখা যাক। পাস ওখান থেকে ডান দিক থেকে গতি বাড়িয়ে শেষ পর্যন্ত ওখানে কিন্তু ঠিক সময়ে বলের দখল নিয়ে নিলেন ওই শিবদাস ভাদুরী একাদশের খেলোয়াড়। আবার রহিম নবীর পায়ে বল, নবী ওখান থেকে রক্ষণ থেকে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে, ষষ্ঠী দুলে শুভ কুমার একটু জড়ামড়ি হয়ে গেল, আবার ষষ্ঠী দুলের কাছে, ওখান থেকে নবী, দেখা যাক কি করেন শেষ পর্যন্ত। বল সেই ধনচন্দ্র পা হয়ে ওখান থেকে একাধিক খেলোয়াড় পাল্টা আক্রমণ, দেখা যাক গোলের জন্য চুকচুক করছে, ব্যবধান কমানোর জন্য, এবং গোল 2-1। এই মুহূর্তে খেলায় কিছুটা গতি সঞ্চার এলো অজয়দা। ঠিকই বলেছো, 2-1 গোলে এগিয়ে গেল, 2 এগিয়ে রয়েছে শিবদাস ভাদুরীর দল। খেলায় শেষ পর্যন্ত কি ফলাফল হয় তা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। বিজয় দাস ভাদুরী একটি গোল পরিশোধ করলো, অর্থাৎ 2-1 গোল। ওদিকে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে, সুতরাং আমার ধরা মুশকিল হয়ে যাচ্ছে এত খেলোয়াড় পরিবর্তন আজকে, যেহেতু প্রদর্শনী ম্যাচ, আর যেহেতু জার্সির নাম্বারটাও মেনশন নেই, বাধ্যবাধকতা নেই। যাই হোক, বাদিক থেকে সাদিকের পাশ থেকে সুদীপ চক্রবর্তী, সুদীপ ভেতর দিকে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু পারলেন না, এগিয়ে এসেছেন দলের অন্যান্য খেলোয়াড়রা, কিন্তু শেষ মুহূর্তে বল চলে গেছে টাচ লাইনের বাইরে। আজকে মোহনবাগান দিবসের প্রথম দিনে যে প্রদর্শনী খেলা চলছে তার 2-1 খেলার ফলাফল এই মুহূর্তে। আজকে বৃষ্টির জন্য মাঠ খানিকটা নরম হয়ে গেছে, সেই নরম মাঠে খেলোয়াড়দের খেলতে একটু অসুবিধা, তবুও বলবো মোহনবাগান মাঠ যথেষ্ট ভালো মাঠ। আবার গোল করার সুযোগ এসেছে, শিবদাস ভাদুরী খেলোয়াড়দের কাছে, কিন্তু শেষ মুহূর্তে তা সম্ভব হলো না। নবী কিন্তু আক্রমণ ভাগে এবং রক্ষণ ভাগে সারা মাঠ জুড়ে খেলছেন নবী এবং ষষ্ঠী দুল, এবং নবীর এখনো সেই ছটফটানি রয়েছে, ষষ্ঠী দুলেরও আছে। দুজনেই চেষ্টা করি যদি আমরা একটা গোল করি তাহলে আমাদের একটু নাম হবে, আবার পুরোনো দিনে সেই যেমন খেলতাম, যেমন এখন নতুন দিনে যদি একটা আমার নাম হয়, যেমন ওরা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু হলতে কি হবে, মাঝ মাঠেই বল ঘোরাফেরা হচ্ছে, সেখান থেকে আবার খেলোয়াড়দের পায়ে ঝন্টুর আয়ত্তে বল রয়েছে, ঝন্টু থেকে আড়াড়ি পাস পেয়েছেন, বল আশিস পাল চৌধুরীর কাছে, আশিস পাল চৌধুরী দেওয়ার চেষ্টা করছেন, দলের খেলোয়াড় ওখানে রয়েছেন শেখ সাবির, কিন্তু শেখ সাবিরের সেন্টার কিন্তু এবং গোল, চেষ্টা করে এবং গোল হেডে 2-2 খেলা সমতা ফিরলো। দারুণ গোল। এই সব গোল দেখার জন্যই তো মাঠে আসা, সত্যি ভালো ডিপলিং, শুটিং, পাসিং, পুশিং, কিকিং, হেডিং যদি দেখা যায়, এবং টাইমিংটা খুব সুন্দর হয়েছিল। এবং তাদের সেই ফেলে আসা সোনালী দিনগুলোকে আমাদের সাবির গোল করলো, ফেলে আসা সাবিত যাই হোক সাবিত গোল করলো, তাদের সেই ফেলে আসা সোনালী দিনগুলোকে আমাদের মনে করিয়ে দিচ্ছে অজয়দা। হ্যাঁ, এইরকম তো দেখতে চাই আমরা, পুরনো ঝলক যদি দেখা যায় তাহলে সবাই খুশি হবেন। প্রীতি খেলা, কেউ জিতবে না কেউ হারবে না, 2-2 গোলে অমীমাংসিত থাকে কিনা সেটাই দেখার শেষ পর্যন্ত। বলতে বলতে রেফারি গৌতম সাধুকার লম্বা পাসি। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জাঁকজমক সহ সেই অনুষ্ঠানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে, সেখানে অঞ্জন মিত্রকে মরণোত্তর সম্মান দেওয়া হবে, অর্থাৎ মোহনবাগান রত্ন। এছাড়া যারা ফুটবল, হকি, ক্রিকেট এবং নানান বিষয়ে দক্ষতা দেখিয়েছেন, এবং রেফারি, ক্রীড়া সাংবাদিক থেকে আরম্ভ করে কর্মকর্তা আরম্ভ করে তারা, এবং মোহনবাগান 2 জন সমর্থককে আগামীকাল সম্মান জানাবে। তাই আপনাদের জানিয়ে রাখলাম, আগামীকাল আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হবেন সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই কথা বলে তুমি কিছু বলবে? আগামীকাল আমাদের সকলের দেখা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, মোহনবাগানের এই ঐতিহাসিক 11ই জুলাইয়ের দিনটিকে স্মরণ করে 2 দিন ব্যাপী ক্রীড়া প্রদর্শনী ম্যাচ আজকে হলো। শিবদাস ভাদুরী একাদশ এবং বিজয় দাস ভাদুরী, রহিম নবীর নেতৃত্বে সমর্থকদের উদ্দেশ্যে অভিবাদন। একটা দৃশ্য ক্যামেরা বন্দী হচ্ছে, ভিডিও বন্দী হচ্ছে, রহিম নবীর এবং সমস্ত খেলোয়াড়রা এক এক করে, হুসেন মোস্তাফি, শুভ কুমার, দীপেন্দু বিশ্বাস, জগদীশ ঘোষ সমর্থকদের ভালোবাসা কুড়োচ্ছেন। যে কথা বলছিলাম,
সমর্থকদের ভালোবাসা কুড়াচ্ছেন তারা, এদিকে সমর্থকদের উদ্বেগ, তাদের আবেগ। কোথাকার এটা কোন মেরিনার্স গ্রুপ? মেরিনার্স সিএফসি। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। সমস্ত প্রাক্তন খেলোয়াড়দের আমরা চলে যাব মাইক্রোফোন, আমরা স্টুডিও ফেরত যাওয়ার আগে আমার সঙ্গে অজয় সামুই আছেন। আগামীকাল আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ, এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে। অজয় দা কিছু বলবেন? আমি আবার বলবো, মোহনবাগানের প্রাক্তন সচিব প্রয়াত অঞ্জন মিত্রকে কাল মোহনবাগান রত্ন অর্থাৎ মরণোত্তর সম্মান জানানো হবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সেখানে শুধু অঞ্জন মিত্র ছাড়াও যারা কৃতিত্ব দেখিয়েছেন খেলাধুলা এবছরে তাদেরকেও পুরস্কৃত করা হবে। আপনাদের আবার জানাই, আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হবেন প্রতিটি সমর্থক এবং মোহনবাগানকে যারা ভালোবাসেন তাদেরকে রইল আমন্ত্রণ। আগামীকাল কথা আসার জন্য আপনাদের অনুরোধ রাখছি। আমি এবং তিমির মুখার্জির পক্ষ থেকে নমস্কার জানিয়ে আমরা মোহনবাগান মাঠ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।